পর্যায়ে আপনাদের সামনে কুরআন সুন্নাহর আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন ঐতিহ্যবাহী মধ্যনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের সুনাম ধন্য সুযোগ্য খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামাল হোসেন সাহেব। হযরত মাওলানা কামাল হোসেন সাহেবকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল জামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. أو في كلام المجيد والفرقان الحميد. فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি کرام, আজকের এই মধ্যনগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ আজকের এই 12তম ঈসা সোহালের মাহফিল প্রধান বক্তা হিসেবে তাফসীর বানিবেন হযরত মাওলানা রুহুল আমিন সরকার, বিবারিয়া কুমিল্লা শীতলাই কলেজ জামে মসজিদ। বিশেষ আকর্ষণ হিসেবে তাফসীর বানিবেন হাফেজ মারুফ বিল্লাহ আশিকি পটুয়াখালী। আরো বহু উলামায়ে কেরাম তাফসীর বানিবেন। যাই হোক, আমার ভূমিকা দীর্ঘায়িত না করে অল্প স্বল্পের মধ্যে আমি আজকে আপনাদের সম্মুখে দুনিয়া যে ছলনাময় জীবন, আখিরাত যে আসল জীবন, সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ঘোষণা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, এই দুনিয়াটা হচ্ছে ছলনাময় জীবন।
যে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, ও বান্দা, এই দুনিয়াটা হচ্ছে ছলনাময় জীবন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাত। এই দুনিয়ার জীবন তাফসীর বেদেরা বলেছেন ফরজ নামাজের সমতুল্য হলো হায়াত পেয়েছি আমরা। এই আমরা ক্ষুদ্র জীবন দিয়া এই দুনিয়ার নিয়ে আমরা চিন্তা ফিকিরে থাকি, কিন্তু পরকালের কথা আমরা একটু ভাবি না। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা, তোমরা যেখানে বেশি দিন সময় কাটাবে বান্দা, ও বান্দা, সেই কালের কথা তোমরা চিন্তা করো। আজকে আমরা গোমরাহি হয়ে গেলাম, কিন্তু আমরা দুনিয়াতে থাকবো কম, দুনিয়া নিয়ে চিন্তা করি বেশি। আখিরাতে চিরস্থায়ী থাকবো, কিন্তু আখিরাতের কথা আমরা চিন্তা করি কম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে ঘোষণা দিচ্ছেন, বান্দা, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ওরে আল্লাহর বান্দা, তোমরা কি মনে করেছো নাকি তোমাদেরকে আমি শুধু শুধুই সৃষ্টি করেছি, নাকি অনর্থক সৃষ্টি করেছি? তোমরা এই কথা কি ভাবো নাকি? আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, শুধু শুধু সৃষ্টি করি নাই বান্দা। ওরে বান্দা, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ও বান্দা, ওই উদ্দেশ্যটা তোমরা জেনে নাও। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ উদ্দেশ্য তুলে ধরেছেন। আবার আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, আমি এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুক সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক ওই 18,000 মাখলুকের মধ্যে আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আজকে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আর আজকে আমরা ওই দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, শুধু দুনিয়া দুনিয়া করি। এই দুনিয়া দুনিয়া করার সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ও বান্দা, তোমরা যে দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, যারা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, ও বান্দা, ওই দুনিয়ার প্রাধান্যকারী লোকরা জেনে নাও তোমরা কোথায় যাইবার বান্দা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, নাজিআতের 38 আর 39 নং আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দিয়েছে আর প্রাধান্য দিয়েছে, জেনে নাও ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তোমাদের স্থান হলো জাহান্নামের মধ্যে। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে বেশি, তাদের স্থান কোথায় বলেন তো?
জাহান্নামের গর্তের মধ্যে। আমার আল্লাহ পাক শুধু তাই বলে শেষ করেননি, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরাতুল মুলক ৬৭ নম্বর সূরা ৫ নং আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, রে বান্দা আমি দুনিয়াটা কি দিয়ে সাজিয়েছি জেনে নাও। আমি আল্লাহ তোমরা যে দুনিয়া দুনিয়া করো, ওই দুনিয়াকে প্রাধান্য দাও, ওই দুনিয়াকে এত প্রাধান্য দেওয়া যাবে না, যাবে না। ওরে বান্দা পরকালের কথা ভাবো, মৃত্যুর কথা ভাবো। তোমার মতো কত যুবক শক্তিশালী, কত যুবক রাস্তা দিয়া ঘুরে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। আজকে তুমি ক্ষমতা পাইয়া, আজকে তোমার শরীরে শক্তি বলে তুমি আল্লাহকে চিনো না, আল্লাহকে বোঝো না, আর আলেম ওলামাদের উপর তুমি নির্যাতন করো রে বান্দা। একটু দুনিয়ার মায়ার জন্য, একটু দুনিয়াতে তুমি ক্ষমতা পেয়ে তুমি আল্লাহকে বলে যাও, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, পরকালের কথা তুমি একটু ভাবো না। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়াটার সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাব السعير। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা এই সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা এই দুনিয়াটাকে আমি সৌন্দর্য দিয়ে সাজিয়েছি, এই সৌন্দর্যের মধ্যে আমি আল্লাহ পাক শয়তান লুকায়িত করে রেখেছি। তোমরা দুনিয়াটাকে যত প্রাধান্য দিবা, তোমাদেরকে শয়তান তত ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদের উপর বর করে ফেলবে। তোমার একটা ঘর আছে, শয়তান ওয়াসওয়াসা দিবে, তোমার একটা ঘর চলবে না, তোমার আরেকটা ঘর বানাতে হবে। ও তোমার একটা বাড়ি আছে, তোমার শয়তান ধোঁকা দিবে, তোমার একটা বাড়ি চলবে না বান্দা, তুমি আরেকটা বাড়ি করো। তোমার একটা দোকান আছে, তুমি আরেকটা দোকানে চিন্তা করো, হালাল হারাম বাছো না, শয়তান তোমাকে ওয়াসা দিবে। ও বান্দা, তোমার পাশের বাড়ির লোক অনেক অট্টালিকার মালিক, তুমি তোমার যে টাকা পয়সা আছে ওই টাকা দিয়ে তুমি সুদে লাগাই দাও, হালাল হারাম পাইছো না। তুমি হালালে থাকলে তুমি এই যে আরেকটা বাড়ির কথা চিন্তা করো, তুমি আরেকটা বাড়ি দিতে পারবে না। তুমি যে আরেকটা ঘর দেওয়ার চিন্তা করো, আরেকটা ঘর দিতে পারবে না। তোমার কয়েকটা গাড়ি আছে, তুমি যে আরো কয়েকটা গাড়ি ক্রয় করতে চাও, তুমি আর ক্রয় করতে পারবে না। এখন তোমার যা পুঁজি আছে ওই টাকা দিয়ে তুমি সুদে লাগাই দাও, হালাল হারাম পাইছো না। তোমার যেইভাবে তোমার উন্নত হইবা সেই চিন্তা তোমাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ পাক বলেছেন, দুনিয়াটা আমি সৌন্দর্য দিয়ে সাজিয়েছি, এই সৌন্দর্যের ভিতরে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই সৌন্দর্যের ভিতরে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আমি এই পৃথিবীর সৌন্দর্যের ভিতরে শয়তান লুকায়িত করে দিয়েছি। তোমরা যতই এই দুনিয়া পাবো, দুনিয়া চিন্তা করো, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবেন। ও বান্দা, তুমি কি মনে করো না রে বান্দা,
মরে যাইবা না। অবশ্যই তোমাকে আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছে বান্দা। ওই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন। সূরাতুল আরাফ 7 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন 34 নম্বর আয়াতে, لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستخرون ساعة ولا يستقدمون لكل أمة أجل। আমি এই পৃথিবীতে যত প্রাণী দেখো, আমি সমস্ত প্রাণীকে একটি নির্ধারিত সময় দিয়েছি। আর ওই যদি নির্ধারিত সময় শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাক 1 সেকেন্ড মৃত্যু আগেও দিব না, আর 1 সেকেন্ড পরেও দিব না। তোমাদের হায়াত নামের জীবন যখন শেষ হয়ে যাবে, ওই হায়াত নামের জীবন যখন তোমাদের শেষ হয়ে যাবে বান্দা, আমি আজরাইল আমি সৃষ্টি করেছি। ওই আজরাইল আমার হুকুম ছাড়া একটু কাজ দেয় না। আমি যখন আদেশ করি হায়াত শেষ হয়ে গেছে, আমি ওই আজরাইলকে তার কাছে পাঠিয়ে দেই। তখন আজরাইল তোমাদের কারোর কফিও চলবে না। এই জন্য বলেছেন মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কারুর কফিয়তে চলবে না। আজরাইল আসলে কি কারুর কফিয়ত চলবে? স্ত্রী পুত্র ভাই বন্ধু যতই দেখো আপনার, মরিয়া গেলে সঙ্গের সাথী কেউ তো সঙ্গে যাবে না। স্ত্রী পুত্র ভাই বন্ধু যতই দেখো আপনার, মরিয়া গেলে সঙ্গের সাথী কেউই তো সঙ্গে যাবে না। আরে নিজের মরা নিজে মরবে, নিজের মরা নিজেই মরবে, কেউ তো মারবে না। আজরাইল আসিলে কারুর কফিয়তে চলবে না। সে তো সেই নামে আজরাইল আল্লাহর হুকুম সারা সেই কাজ দেয় না। সে তো সেই নামে আজরাইল আল্লাহর হুকুম সারা সেই তো কাছে আসে না। এই জন্য প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ পাক বলেছে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষ সহকার যতগুলি প্রাণী দেখো বান্দা, এই সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। থাকবেন কে বলেন তো? থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা এই পৃথিবীতে যা কিছু দেখো রে বান্দা, একদিন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। থাকবেন কে বলেন তো? কে থাকবেন? একমাত্র আমার আল্লাহ থাকবেন। আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব
সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওই জিবরাত, ওই ইসরাফিল নামের একজন ফেরেশতা যখন ইয়াউমা তাজুবুর রাজিফা তাকবাউর রাজিফা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়াউমা তাজুবুর রাজিফা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন প্রথম ফোঁটা যখন জিবরাইল, প্রথম ফোঁটা যখন ইসরাফিল আলাইহিস সালাম ফোঁটা দিবেন, ওই ফোঁয়ের সঙ্গে সঙ্গে এই পৃথিবী উল্টায়া আরেক পৃথিবীতে রূপান্তরিত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা যখন এক পৃথিবীতে আরেক পৃথিবীতে রূপান্তরিত হয়ে যাবে, যখন ভূমিকম্প, এতই ভূমিকম্প আল্লাহ তাআলা বলেছেন এই সকল মানুষ বিধ্বস্ত হয়ে যাবে, যে যেখানে আছে সেখানে কল্পনা করতে পারবে না। ওই আমাদের মায়ের গর্ভবতী যারা আছে যখন বইয়ের সঙ্গে সঙ্গে ওই সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দিবে, এত ঘুম পারবে তখন তাদের কানের পর্দা পর্যন্ত ছিঁড়ে যাবে।